4 বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও শ্বাসরোধ করে খুন করে সেফটি ট্যাঙ্কের ভিতর ফেলে দেওয়ার অভিযোগে অভিযুক্তদের একজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন সাজা ঘোষণা করল হুগলির আরামবাগ মহকুমা আদালত। অভিযুক্তদের নাম সুশীলা মাঝি, বয়স 67, এবং সাগরিকা পণ্ডিত, বয়স 40। মঙ্গলবার মহকুমা আদালতে দুই অভিযুক্ত সাগরিকা পণ্ডিতের ফাঁসি এবং সুশীলা মাঝির যাবজ্জীবন সাজা ও 15,000 টাকা জরিমানা ঘোষণা করে আদালত। উল্লেখ্য, গত 2018 সালে ঘটনাটি ঘটে হুগলি জেলার খানাকুল বিধানসভার রাধাবল্লভপুর গ্রামে। অভিযুক্ত সুশীলা মাঝির এক মেয়ে রোগে ভুগছিল। সেই সময় ওই এলাকার এক তান্ত্রিক মুরারি পণ্ডিতের সাথে যোগাযোগ করে এবং ওই তান্ত্রিক সুশীলা মাঝিকে প্রস্তাব দেয়, যদি কোনো শিশুকে নরবলি দেওয়া হয় তাহলে তার মেয়ে রোগ থেকে মুক্তি পেয়ে যাবে। এইসব শুনে ধৃত সুশীলা মাঝি তখন নিজের 4 বছরের নাতনিকে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। এরপর শিশু কন্যাকে তন্ত্র সাধনার নাম করে হাত বেঁধে এবং মুখে কাপড় বেঁধে ধর্ষণ করে খুন করে এলাকারই এক ব্যক্তির বাড়ির পাশে সেফটি ট্যাঙ্কের ভিতর ফেলে দেয় বলে অভিযোগ। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। তার দিদিমা নাতনিকে নিজে তান্ত্রিকের হাতে দিয়েছিলেন। তান্ত্রিকের নাম হচ্ছে মুরারি পণ্ডিত। সে এই বাচ্চাটিকে ধর্ষণ করেছিল, করে তাকে খুন করেছিল এবং তার মৃতদেহ, ভিজির নাম লেখা যাবে না, ওই ছাত্রীর বাবা কি অভিযোগটা করেছিল? ওই নাবালক মহিলাটির বাবা অভিযোগ যেটা করেছিল তা তোর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খালি এছাড়া কোনো অভিযোগ ছিল না। কবে থেকে নিখোঁজ ছিল? 2018 তারিখে। তারপর তান্ত্রিকে কি করেছে? তারপর তান্ত্রিকের কাছে ওই নিয়ে গিয়েছিল নাবালিকা মেয়েটার দিদিমা সুশীলা মাঝি, তান্ত্রিকের হাতে ওই বাচ্চাটাকে দিয়ে দিয়েছিল। আর তাকে বলেছিল নরবলি দিলে তোমার তান্ত্রিকতার কাজে তুমি সাফল্য লাভ করবে। অর্থাৎ সুশীলা মাঝি উনিও তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন, সেই জন্য তিনি তার নিজের নাতনিকেও বলি দিতে পিছন হয়ে ওদের হাতে দিয়েছিলেন। তখন এই মুরারি পণ্ডিত তাকে ধর্ষণ করেছিল। ওইটুকুন একটা নাবালিকা 4 বছর 4.5 বছর মেয়েকে ধর্ষণ করে তাকে খুন করেছিল। খুন করে তার মৃতদেহটা যাতে লোপাট করা যায়, যাতে কেউ বুঝতে না পারে, তখন পাশের একটা লোকের বাড়িতে পায়খানা চেম্বার নতুন হয়েছিল, সে পায়খানা চেম্বারে ফেলে দিয়ে গিয়েছিল। সেটা পরবর্তীকালে সেখান থেকে উদ্ধার হয়েছিল। তার মুখটা গামছা দিয়ে বাঁধা, হাত পা পেছন দিক দিয়ে বাঁধা অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল। পরে এই তো আপনার 18 সালের কেস। বাচ্চাটার তখন বয়স ছিল 4 থেকে 4.5 বছর। ওই গোয়ালঘরেতে স্থানেতে। তারপর সেখান থেকে সব কিছু উদ্ধার হলো, পুলিশ তদন্ত করলো, দেখলো। আজকে কতদিনের কি সাজা হয়েছে? আজকে সাজা হয়েছে আপনার ওই কেসের মোট 3 জন আসামি ছিল। এক হচ্ছে মুরারি পণ্ডিত, যিনি তান্ত্রিক তন্ত্র সাধনা করেন, তার স্ত্রী সাগরিকা পণ্ডিত, আর সুশীলা মাঝি যে ভিকটিমের দিদিমা, অর্থাৎ যে নাবালিকা যে কন্যা, তা যে মহিলাটি তার দিদিমা। এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। পুলিশ তদন্ত করে 3 জনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছিল। মকদ্দমা চলাকালীন, এই মকদ্দমাটা 18 সাল থেকে আসামিরা হাজতে ছিল, কেউ জামিন পায়নি, এখানেও পায়নি, ওপর কোর্টেও পায়নি, হাইকোর্টেও পায়নি। মকদ্দমা চলাকালীন তান্ত্রিক যিনি ছিলেন মুরারি পণ্ডিত, তিনি আজ থেকে প্রায় 7-8 মাস আগে জেলখানা দিয়ে অসুস্থ অবস্থায় মারা যান। সাগরিকা মুরারি পণ্ডিতের স্ত্রী হচ্ছেন সাগরিকা পণ্ডিত, যিনি তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত আছেন। সেই মার্ডার কেসেতে ওই বাচ্চাটাকে মেরে ফেলার এতে উনি সাহায্য করেছিলেন। ওর বিরুদ্ধে মার্ডার কেস আনা হয়েছিল, সেটা প্রমাণ হয়েছে। তাতে এই মকদ্দমায় ওনার ফাঁসির অর্ডার হয়েছে, আর সুশীলা মাঝির আজীবন কারাদণ্ড হয়েছে। এবং 363, 365 অর্থাৎ কিডন্যাপিং কেসেতে ওদের জন্য 5,000, 5,000, 10,000 আর 201 হচ্ছে তথ্য লোপাটের জন্য 5,000, মোট 15,000 একজনের, দুজনের মোট 30,000 টাকা ফাইন হয়েছে। এবং সরকারি নিয়ম অনুযায়ী যে ভিকটিম গার্ল, তার বাড়ি, যিনি মৃত আছেন, তার বাড়ির লোককে 3,000 টাকা, 3 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হচ্ছে, সরকার থেকে দেওয়া হবে সরকারি। এবং এই রায়টা আজকে দিয়েছেন আমাদের জজ সাহেব শ্রী কিষেন কুমার আগরওয়াল। এই কেসটায় মোট
তিনজন জজ সাহেবের কাছে আপনার বিচার আরম্ভ হয়েছিল। প্রথমে আরম্ভ হয়েছিল সোমেশ প্রসাদ সিনহা, দ্বিতীয়বার ছিলেন কল্লোল কুমার মণ্ডল, আর এখন ইনি আছেন কিষেন কুমার আগরওয়াল। এই যা বর্তমান যিনি জাজমেন্ট দিয়েছেন তিনি এই কেসটা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখেছেন। উনিও জাজমেন্ট ওনার হাতে সাক্ষী হয়েছে, সব কিছু করে একজনের ফাঁসি দেওয়া হয়েছে, সাগরিকা পণ্ডিতের ফাঁসি হয়েছে, সুশীলা মাঝির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আর মুরারি পণ্ডিত তো মারা গেছে, যার জন্য ওর আর কিছু বলার নেই, তাকে ঈশ্বরই তাকে টেনে নিয়েছেন। আমার নাম হচ্ছে বিকাশ রায়, আমি আরামবাগ কোর্টের পিপি ইনচার্জ এবং স্পেশাল পিপি ইনচার্জ। এখানে আমি, শেখ আমির হোসেন এবং অনুপ দে, এই তিনজন হচ্ছে স্পেশাল পিপি ইনচার্জ। যেই কেসটা আজকে যে কোর্টে কেসটা হয়েছে সেই কোর্টের আমরা এই তিনজনই হচ্ছে পিপি। 5,000 each, either 1 month additional imprisonment. 201 আইপিসিতে 7 years rigorous imprisonment, 5,000 1 month additional imprisonment. এই দুজনকে উনি সাজা দিয়েছেন। বাচ্চাটা হচ্ছে সুশীলার নাতনি, ও নিজে হাতে মেয়ে। নিজের মেয়ে বাচ্চাটাকে নিয়ে ওই তান্ত্রিকের কাছে গেছে নিজের ইচ্ছা পূরণ করানোর জন্য। পরবর্তীকালে তদন্ত, বাচ্চাটাকে খুঁজে না পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় তদন্ত হয় এবং মিসিং ডায়েরি হয়। পরবর্তীকালে সেটা খানাকুল থানাতে কেস স্টার্ট হয়। কেস স্টার্টের পরে ওখান থেকে রিকভারি করা হয় বাচ্চাটাকে, এবং ডিকম্পোজিশন বডি অ্যালং উইথ টাইট উইথ মানে গামছা বাঁধা অবস্থা সব কিছু। এবং সেইটা যখন পিএম হয় বাচ্চাটা, পিএমের পরে দেখা গেল উনি রেপও হয়েছে। সেই জন্যে এটা কেস স্টার্ট হয়েছিল। পরবর্তীকালে যখন কেস স্টার্ট হয় সেইটা কেস স্টার্ট হয়েছিল। এই কেসটা পক্সো অ্যালং উইথ মার্ডার, মানে এই যে সাজাটা এইটা বিরল থেকে বিরলতম সাজা, বিরলতম ঘটনা। এবং এটা দিয়ে এটা অ্যানাউন্স করার পরে এই বার্তাটা সমগ্র পশ্চিমবাংলা ব্যাপী যাবে এবং পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষব্যাপী যাবে। এটা জনগণ বুঝতে পারবে যে এই রকম অপরাধ করাটা কত বড় অন্যায়। তারা অপরাধ থেকে একটু অপরাধ বিমুখ হবে। এই সাজাটা বর্তমান সমাজের প্রেক্ষিতে অনুকূল এবং দরকার ছিল। এর আগে একটা হয়েছিল আজ থেকে 15 বছর আগে। যার ফাঁসির সাজা হয়েছে তার নাম সাগরিকা পণ্ডিত। উনি বাচ্চাটার কে? উনি বাচ্চাটার কেউ না, উনি হচ্ছে তান্ত্রিকের স্ত্রী। যে তান্ত্রিক ছিলেন ওনার স্বামী, হাজব্যান্ড, উনি মারা গেছে। 4 বছর বয়স। ঘটনার সময় ছিল 4 বছর। দিদিমা ওকে প্রলোভন দেখিয়ে দিদিমার মনোইচ্ছা মনোবিলাস পূরণ করার জন্য ওই বাচ্চাটাকে নিয়ে তান্ত্রিকের কাছে নিয়ে গেছে। দিদিমার কি সাজা? দিদিমার লাইফ ইমপ্রিজমেন্ট, আর আদার্স যে অ্যালাইড সেকশনগুলো আছে সেগুলো 7 ইয়ার্স করে রিগোরিয়াস ইমপ্রিজমেন্ট, এবং প্রত্যেকটা সেকশানে 5,000 ইচ, আর অনাদায়ে 1 বছর করে জেল। আমি অনুপ কুমার দে, স্পেশাল কোর্টের পিপি। আমরা 3 জনই আছি। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।